বাবলু কি পেয়েছে? 540 নাম্বার পেয়েছে। আমরা কিচ্ছু গেস করতে পারবো না কতর মধ্যে 540, ঠিক আছে। আর যদি বলি ও 90% নাম্বার পেয়েছে, এইটা যখনই বলবো তখন কোনো স্টুডেন্ট সম্পর্কে একটা ধারণা যাবে যে বিরাট ভালো ছিলেন। হ্যাঁ, 90%, যতই সিলেবাস চেঞ্জ হোক আর যাই হোক 90% নাম্বার কিন্তু সবাই পায় না, ঠিক আছে। 72, 80 সবাই পায়। 90% পেতে গেলে তাকে একটু বেশি পড়াশোনা করতে হবে। এই দেখো, তাহলে মোট নাম্বার FM ফুল মার্কস, FM মানে ফুল মার্কস যদি 600 হয়, ফুল মার্কস দেখো, ফুল মার্কস যদি 600 হয়, এই দেখো 600, 600-র মধ্যে 540 পেয়েছে। দেখো 600-র মধ্যে, 600-র মধ্যে পায় 540, তাহলে 100-র মধ্যে কত পেয়েছে? এই দেখো 6কে কত দিয়ে ভাগ করলে বা গুণ করলে 100 হয় বলো? 600কে 600কে 6 দিয়ে ভাগ করে দাও না, 100 হয় না? তাহলে একে 6 দিয়ে ভাগ করে দাও, 90, দেখো 90%। তার মানে এটাও একই, কিন্তু স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড মাপে আনতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজটা ওরকম। হ্যাঁ, এসো বসো, ওই সাইডে বসবে। আর বেঞ্চটা একটু পিছিয়ে নাও একটু, হ্যাঁ ওই ভেতরে ঢুকিয়ে নাও যদি পারো। মানে এত সামনে বলে বেশি সামনে তো দেখতে পারো না, একটু দূর থেকে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে বসেছিল। হুম। ওইটা কি এই অন্য স্টুডেন্ট নাকি এখানে? ও আচ্ছা, না মানে কম্পিটিটিভ না অন্য? কম্পিটিটিভ, ঠিক আছে। তাহলে 90%, দেখো বোঝা গেল পার্থক্যটা কি। তোমরা তাহলে এদিকে ব্যাগটা ওদিকে রাখো, রেখে এদিকে মুখ করে বসো, নাহলে ঘাড় ঘুরিয়ে দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যাবে, অনেকক্ষণের ক্লাস হবে তো। কোথা থেকে আসছো তোমরা বাড়ি? কোনেঘাটে? দুজনের বাড়ি কোনেঘাট? কোনেঘাটে মানে কোন জায়গাটা? কোনেঘাট পোস্ট অফিস, প্রামাণিক পাড়া আছে। প্রামাণিক তোমরা? কি নাম? অয়ন দাস আছে। তোমার নাম? গ্রাজুয়েশন কমপ্লিট? কোন ইয়ার চলছে? এইচএস দিয়ে কলেজে ভর্তি হয়েছে না হয়নি এখনো? মানে এইচএস এ উঠেছো না এইচএস পাস হয়ে গেছে? পাস হয়ে গেছে, তোমারও পাস? আচ্ছা, এটাই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড পরিমাপ, যেটাকে আমি বুঝবো যে হ্যাঁ আচ্ছা এই এরকম ব্যাপার, ঠিক আছে। এবার দেখো, আস্তে আস্তে দেখো, ঠিক আছে। এই রেশিও মানে যেটা অনুপাত, আর এই যে পার্সেন্টেজ, এই যত পাটিগণিতের অঙ্ক আছে না, এখানে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, লিঙ্ক আছে, ঠিক আছে। ওই জন্য এই দুটো চ্যাপ্টারটা খুব ক্লিয়ারলি ভালো করে দেখতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা যদি বলি যে অয়ন 75% নাম্বার পেয়েছে, 75% নম্বর পায়, কেউ কথা বলছো বলো না, পেয়েছে, ঠিক আছে। এই কথার অর্থ কি কেউ একজন বলো? কতর মধ্যে কত পেয়েছে, তার মানে ও 100-র মধ্যে এইটা। এই পার্সেন্টেজ মানেই এই, এই যে শতকরা বা পার্সেন্টেজ, এটাকে আমরা এইভাবে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটাকে পার্সেন্টেজ, বাংলায় শতকরা, এটার নাম পার্সেন্টেজ, ঠিক আছে। 75%, আর যদি বাংলায় বলি কি হবে, 75, শতকরা বলি না, ওই 75%ই বলি, ঠিক আছে। বলে বলে আমাদের অভ্যস্ত তো। তাহলে এটাকে বাংলা যদি বলি শতকরা 75 নাম্বার পেয়েছে, এরকম বলা যায়, তাই না? তার মানে এটা কি হবে, 100-র মধ্যে, এইটাকে এরকম বা দিয়ে লেখা যায়, 100-র মধ্যে পেয়েছে 75, এত নাম্বার, ঠিক আছে।
আচ্ছা, সব তো আমরা একসাথে আনছি। এবার যদি বলা যায় যে 30-এর মধ্যে তুমি 24 পেয়েছো, 30-এর মধ্যে আমি একটা ক্যাফেতে গিয়েছিলাম একদিন, একটা কলেজের পড়ুয়া, ও একটা রেলের সম্ভবত ফর্ম ফিল আপ করছি, ওর পার্সেন্টেজটাও বলতে পারছিল না। আমি নিজে দেখেছি এটা, ঠিক আছে। আর সেই সমস্যা যাতে আমার স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট যাতে সমস্যা না পড়ে, আমি চাইবো সেটাকে ক্লিয়ার করে দিতে। 30-এর মধ্যে 24 পেয়েছি, তাহলে এটাকে কি নিতে হবে? স্ট্যান্ডার্ড মার্ক, মানে আমার পার্সেন্টেজে দাদুর মতো 20-তে আমি হিসাব করবো, ক20 কত, হ্যাঁ। তাহলে এই 30-এর মধ্যে 24 কত পার্সেন্ট আমরা বুঝতে পারছি কি? তাহলে করতে হবে এই 30-এর মধ্যে 24 এগ্রি টোটাল নাম্বারটা। মাস্টারমশাই যখন আমাদের নাম্বার দেন, শিক্ষিকারা যখন আমাদের নাম্বার দেন স্কুল কলেজে, দেখবে মোট নাম্বারটা শেষে নিচে থাকে, তাই না? 100-র মধ্যে আমি কত পেয়েছি সেই নাম্বারটা উপরে থাকে। 100-র মধ্যে মনে করো 50 পেয়েছি, তাহলে 50টা উপরে। তার মানে যদি এরকম থাকে, 100-র মধ্যে কেউ যদি 0 পায়, তার মানে এরকম থাকবে, তাই তো? 100-র মধ্যে কেউ যদি 95 পায়, তার মানে এরকম থাকবে, ঠিক আছে। এই তাহলে 30-এর মধ্যে 24, তাহলে এবারে 100-র মধ্যে কত? 30-এর মধ্যে 24, এই 30টাকে 100 করতে হবে। 100-র মধ্যে কত এইটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে 30-এর মধ্যে 24 যদি হয়, তাহলে তুমি এখানে কোনো গুণ ভাগ করে করতে পারছো না, বা এটাও করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এই 24/30, এটা ঐকিক নিয়ম যারা করে জানো, 30-এর মধ্যে 24 হলে 1-এর মধ্যে কত? 1-এর মধ্যে আরো কম হবে, সেই কনসেপ্টে 24/30, আর 100টা কি হবে? গুণ হবে। এই দেখো, 1-এর মধ্যে যদি এত হয়, এটা কাটলে কত? এটা ভগ্নাংশ হবে। তাহলে এবার এই লাইনটা বাদ দাও, 1-এর মধ্যে এত হচ্ছে, এবার 100-র মধ্যে আরো বেশি হবে। জানো এগুলো বোঝো কি? ব্যাপারটা আরো ক্লিয়ারলি বলবো, দেখো করছি যখন ভালো করবো, এটা ছেড়ে দাও, এইরকম ভাবে দেখো। 30-এর মধ্যে এটা 60 করে নাও, 60-এর মধ্যে পেয়েছে 20, ঠিক আছে। যখন আমি 1 নাম্বার টোটাল 60 নম্বরের মধ্যে 20 পাই, আর টোটাল যদি 1 নাম্বার হয়, 1 নাম্বারই পরীক্ষা হচ্ছে মনে করো, মানে আমি 1 নাম্বারের 4টে অঙ্ক দিয়েছি, 4টে ইতিহাসের কোশ্চেন আছে 0.25 করে, ঠিক আছে, এক একটা মান 0.25, তুমি 4টে যদি ঠিক করো 1 নাম্বার পাবে। তাহলে এবার টোটাল নাম্বারটা হচ্ছে 1, 1-এর মধ্যে কত পাবে? এই 20 পাবে না 20-র কম না বেশি পাবে বলো? টোটাল ফুল মার্কস তো 1, তাই 1-এর মধ্যে 20 কি করে পাবে? 20-র কম পাবে, তাহলে কম পাওয়ার সেন্সে ভাগ হবে, গুণ করলে বেড়ে যায়, ভাগ করলে কমে যায়, এই সেন্সে বলছি, ঠিক আছে। এইবার বলে, এবার এটা পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি, দেখো এবার 60-এর মধ্যে এটা ছিল, 1-এর মধ্যে এটা হয়েছিল। আচ্ছা কত হয় এটা দেখি, 1/3, এটা ভগ্নাংশ পেয়েছি, ঠিক আছে। 1ও পাইনি, ফুল মার্কস যদি 1 হয়, আমি 1-এর বেশি তো পাবো না, হয় 1 পেতে পারি, নয় 1-এর কম পাবো। এইবার এটা 100-র মধ্যে কত পাবো? 60-এর মধ্যে 20 পেলে 100-র মধ্যে কত পাবো? এবার এই লাইনটাকে তুমি পুরোপুরি বাদ দাও, তুলনা হবে এই দুটোর মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো 1-এর মধ্যে 1/3 পাচ্ছি, 1-এর মধ্যে 1/3 পাচ্ছি, এবারে 1টাকে 100 করেছি, 1/3 পাবো না আরো বেশি পাবো? আরো বেশি পাবো। বেশি পাওয়া অর্থে সেই সেন্সে গুণ হবে, 1/3 লিখলাম আর গুণ করে দিলাম 100, এটাও ঠিক সেরকম। যখন আমি এই 100টা গুণ করছি, তখন এই উপরের লাইনটা বাদ দেবে, বাদ দিয়ে ভাববে, তাহলে 24/3, 24/30, আর 100টা গুণ 240, ঠিক করলাম? 100 হবে না, এটা হ্যাঁ, এটা হচ্ছে 30, এটা 100, সরি 240 হবে না, 80%, মানে 100-র মধ্যে 240% কি করে পাবো? 80%। এটা কাটাকাটি করে নিই, 3 8, তাই তো, 80%। এই তার মানে কি হলো এবার দেখো, তার মানে এই পার্সেন্টেজটাকে যদি, এই দেখো এই 75%, পার্সেন্টেজটাকে যদি তুমি একটা ভগ্নাংশে বা কোনো সংখ্যায় আনতে চাও, তাহলে কি করতে হবে? ভাগ 100 করতে হয়। 75 ছিল, আর এই পার্সেন্টেজটাকে নিচে 100 করে দাও, এই 100, ঠিক আছে। এবার কাটাকাটি করে যেটা হবে লঘিষ্ঠ আকারে। আর যদি 75% হলো, এবার 75/100, এইটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই, পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 75/100, আর 100 দিয়ে গুণ, 100 কেটে গেল, 75 আবার ফিরে এলো, দেখো, ঠিক আছে। এটা ব্যাক ক্যালকুলেশন করছে। পার্সেন্টেজ থেকে আমি যদি কোনো সংখ্যায় নিয়ে যেতে চাই বা ভগ্নাংশে, তখন হচ্ছে পার্সেন্টেজটা ভাগ হবে,
আর এইরকম সংখ্যা দিলে, ভগ্নাংশ দিলে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে, বা পূর্ণ সংখ্যা দিলে তার সঙ্গে 100 গুণ হবে, গুণ আবার সেই 75% ফিরে আসে। ঠিক আছে, এবার আমি অঙ্কগুলো আস্তে আস্তে দেখাই। দাও আচ্ছা, 75% মানে এটা কত বলো? কাটলে কত হবে? 25 দিয়ে কাটো, 3 25 75, 4 3 4, 3 4। এইবার দেখো, ভালো করে দেখো, 3 4টাকে, 3 4কে আমি পার্সেন্টেজে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হবে? গুণ 100, গুণ 100। তাহলে দেখো 3 4 লিখলাম, আর এর সঙ্গে 100 গুণ করবো তো, এই তো, তাহলে 75 হচ্ছে। দেখো 4 25 আর 3 25 পয়েন্ট, এটা 75% নাম। এবার দেখো এদিকে দেখো, এবার অঙ্কগুলো কায়দা আছে। দেখো এবার 1 2 আছে, এই 1 2টাকে আমি কত পার্সেন্ট লিখতে পারি? এক্স্যাক্টলি, এটা হিসাব করার দরকার আছে। এইটা একটু হিসাব করার দরকার ছিল, যেটা এটা আমরা অন্যরকম একটু ভগ্নাংশ। 1 2 মানে কত? আমি 50% নাম্বার পাই, 1 2 মানেই তো 50%। 2 এর মধ্যে টোটাল, আমি বলেছি যে মাস্টারমশাই যেটা ফুল মার্কসে পরীক্ষা নেন সেটা নিচে থাকে, আর যেটা আমরা পাই সেটা উপরে দেয়। এই তো ফুল মার্কস 2, 2 এর মধ্যে আমি 1 পেয়েছি, কারণ হাফ পেয়েছি মানে 50%। তাহলে কিভাবে হচ্ছে? এটা গুণ করো 100, 1 2 গুণ 100, 50 হচ্ছে তো, 50% হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 2 যদি, 1 2 যদি এরকম হয়, একটা করলে সবকিছু হয়ে যাবে। দেখো 1 4 মানে কত বলতে পারে? কারণ মূল অঙ্ক বলতে কি সমস্যা? হ্যাঁ বলো। 25%। হ্যাঁ, এটাকে, তাহলে এটাকে একদম র নিয়মে তুমি এরকম করতে পারো। তাহলে 1 4 ইন্টু 100, এটা নিয়ম, এটা 25% হয়ে যায়। আরেকটা ওরা কি করে বললো, ওরা ঝটপট উত্তরটা কি করে বললো? এই দেখো 1 2 তো, 1 2টা, ঠিক আছে ওটা পরে বলছি। হ্যাঁ, মানে পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছি কি বলতে বলতে চাইছি, পূর্ণ সংখ্যা এনে আমি ওটা বলছি কিভাবে হচ্ছে 1 25টা। এইবার বলো, এইবার আমি আমি পূর্ণ সংখ্যায় এলাম। বলো 1 মানে কত? 1 মানে 100 তো, কারো ডাউট আছে কি কোনো? 1 2টা যদি 50 হয়, 1 2, এইবার আমি একটু ভাগ গুণ করে দেখাই। এই দেখো 1 2 মানে হাফ ছিল, এই 1 এর নিচে 2 দিয়েছি, তাহলে এবার আমি 1 বলেছি, তাহলে 1 2 ছিল তো, এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তবে না 1 পাবো। তার মানে 1 2 এর সঙ্গে 2 গুণ করেছি, করে আমি 1 করেছি। তাহলে এই 50%-এর সঙ্গে আমার 2 গুণ করতে হবে, তাহলে 50 2 100, 100% হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অংশ। এইবার বলি, হ্যাঁ, এই 3 4 অংশ, 1 2 অংশ মানে হাফ অংশ, হাফ অংশ 50%। এই ছোটবেলা মনে আছে যে এক অংশ মানে 100%? ঠিক আছে, সেইটাই হাফ মানে 50%। এইগুলো দেখে নাও, এগুলো কাজে দেবে। ঠিক আছে, অঙ্কে এখন ঢুকছি, পরে ঢুকছি। 1 2 মানে 50% হলে 1 তাহলে কত হবে? 100%। বলো 2 কত হবে তাহলে? 200%। 1 100 হলে 2 200 হবে, 200% হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবারে তুমি ধরো এখানে তোমাকে আছে 2 4 6, যা দেবে বের করতে পারবে? বলো তো, এটা এটা হচ্ছে 6 আছে, 6 মানে কত পার্সেন্ট? বলো, এইদিকে মুখ করে বসো, ঘাড়ে লাগবে, এদিকে মুখ করে পায়ের দিকে দাও। অনেকক্ষণ চলবে তো, 12টা পর্যন্ত চলবে তো, ওরকম তুমি কতক্ষণ বসবে? বলো 6 মানে কত পার্সেন্ট? 3 4 এটা দিলাম, 1 3টা দেবো, 600% তো, কারো ডাউট আছে? দেখো এই হচ্ছে। এইবার বলো, এই তো, এইবার এখান থেকে তুমি বলো তো, এইটা বলো, এই যেগুলো কাজে লাগবে একটু দিয়ে। 1 3 আছে, 1 3টা কত পার্সেন্ট বলো? 33। এটা মুখস্থ রাখতেই হবে, যদি মুখস্থ না রাখো তাহলে তোমাকে লজিক্যালি মনে রাখতে হবে যে কিভাবে হয়। বলো, এটা নিয়ে কারো ডাউট আছে কেন ওটা হলো?
কি করে করে করো বলো? তাহলে 1/3 তো, তাহলে একটা যদি 100% হয়, একটাকে তো আমি 3 দিয়ে ভাগ করছি, তো সেটাই তো 3 এই ভাগ। তাহলে একটাকে 3 দিয়ে ভাগ করে 1/3 হয়েছে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করে নাও। মানে 33 পূর্ণ মানে 99 সামথিং এরকম এটা আসবে, এটাই আনসার হবে। বুঝতে পারছো কি? একটু স্পিডি হয়ে যাচ্ছে। এই দেখো, তাহলে 1 মানে 100%, এটা আমরা জানি, ইন্টু 100, 1/3 আর 1/2, কিচ্ছু না, 100 গুণ করে দাও। যদি 100 গুণ না করতে চাও, তাহলে একটু স্মার্টলি উত্তর দিতে চাও, তাহলে এই দেখো 1 আছে, এবার 1/3 আছে, তাহলে একের নিচে তো 3 পাঠিয়ে দিয়েছি, তাহলে এর নিচেও 3 পাঠিয়ে দাও, তাহলে এবার 3 দিয়ে 100 ভাগ করে দাও। আচ্ছা অল্প 3 নয় 1 0 3 9 1 0 3 9 1 0 9, মিলবে না, তাই তো? এই তো হবে। তাহলে ওইটাই হচ্ছে এই 33 পূর্ণ 3 বুঝা গেল ভাই? এবার দেখো 100%, এবারে 1/2 আছে, তাহলে 1 এর নিচে 2 বসিয়ে দিয়েছি, তাহলে এর নিচেও 2 বসিয়ে দাও।